একদিন আবু তালিবের কাছে কাফেরদের প্রতিনিধি, দুর্দান্ত চালাক প্রতিনিধি পাঠালেন। আবু তালিব, চাচা আবু তালিবের নিকট আসলো আর বলতে লাগলো, শোনো, মোহাম্মদকে যদি মূর্তির বিরুদ্ধে কথা বলতেছে তুমি কি শুনতেছ? আজ থেকে যেন মূর্তির বিরুদ্ধে কথা না বলে, মূর্তির ব্যাপারে কোন রকমের কোনো কথা না বলে, কটাক্ষ না করে, সেই ব্যবস্থা করার জন্যই আমরা আসছি। যদি তাকে আমরা কয়েকটা প্রস্তাব দিচ্ছি, একটা প্রস্তাব হলো, যদি সে অর্থ চায়, মক্কার সব অর্থ তার পায়ের পদতলে আমরা ঢেলে দিব, বিনিময় মূর্তির বিরুদ্ধে কথা বলতে পারবে না। 2 নাম্বার, যদি কোনো অর্থ চায়, 1 নাম্বার অর্থ, 2 নাম্বার যদি কোনো নারী চায়, সুন্দরী কোনো একজন নারীকে চায়, তাহলে দেশের মধ্যে প্রতিযোগিতা দিব। প্রতিযোগিতার মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী যেটা হবে, ওই মেয়েটাকে তার সাথে আমরা বিবাহ সম্বন্ধ করে দিব। 3 নাম্বার, যদি কোনো রকমের পদ চাই, তাহলে আমরা তাকে সেই পদ দিয়ে দিব, সেই পদের জন্য আমরা তাকে দিয়ে দিব, বিনিময় যেন কখনোই আমাদের মূর্তির ব্যাপারে কোনো কথা না বলি। আবু তালিব দেরি করলেন না, যাও তোমরা, আমার ভাতিজার সাথে আমি বুঝিয়ে দিব এমনটা। তখন কাফেররা খুশি হয়ে চলে গেল। কিছুক্ষণ পর রসুল আসলেন। রসুল এসে বলতেছেন, ও গো চাচা আবু তালিব, আপনার কি হলো? চুপ কেন? কথা বলুন। রসুলের নিকট চুপ রইলেন। আবু তালিব দেরি করলেন না, চাচা আবু তালিব চুপ করে রইলেন। আবু তালিব বলতেছে, বাতিজারে শোনো, তুমি তাদের মুক্তির ব্যাপারে কথা বলতেছে, এমনটা আর করিও না, বিনিময়ে তোমাদেরকে তারা এই প্রস্তাব করেছে। রসূল তৎক্ষণাৎ বলে ফেললেন, মক্কার কাফের মুশরিকরা যদি একত্রিত হয়ে আমারে 2টি হাতের মধ্যে, একটি হাতের মধ্যে যদি আকাশের চন্দ্র এনে দেয়, আরেকটি হাতের মধ্যে যদি সূর্য এনে দেয়, একটি হাতের মধ্যে যদি চন্দ্র দেয়, আরেকটি হাতের মধ্যে যদি সূর্য দেয়, এই 2টা যদি হাতে দিতে পারে, কখনোই তারা এটা দিতে পারবে না। তারপরেও যদি কোনো সময়ের মধ্যে দেয়, তাহলে আমি বলবো যদি কোনো সময় দিতে পারবে না কখনোই, যদি দেয় তারপরেও আমি এক আল্লাহর বাণী বলতে ছাড়বো না। একটা টাইম, সব সময় আমি এটা বলে যাব। চাচা আবু তালিব বলতেছে, বাতিজা তুমি তোমার কাজ করো, মক্কার নগরীর কেউ তোমাকে কিছু বলতে পারবে না।